টাকা পয়সা গয়নাগাটি চাই না তোমার কিছুই। একটা পুরুষে কি তোমার মন ভরে না? কেন তুমি এত নিঠুর? কত কিছু না করতে পারে। আর আমি অ্যাঞ্জেল পিয়ার কথাটাও বলবো যে অ্যাঞ্জেল পিয়াও যেটা করেছে, ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে ভাই, তোকে এত বড় একটা লেভেলে ও উঠিয়ে দিয়েছে, তোর লাইফটা সেট করে দিয়েছে, তোর সবকিছু যখন ছেলেটা করছে তুই কেন এরকম করছিস? তো গাইস, আমাদের এই বোন কিন্তু খুব লয়াল, এতটাই লয়াল যে যেই ব্যাপারটা নিজেদের মধ্যে মেটানো যেত সেটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। আর যেখানে প্রত্যেকটা গার্লফ্রেন্ডের কাছে তার বয়ফ্রেন্ড ছাড়া পৃথিবীর সব ছেলে বেইমান, সেখানে এই বোন কিন্তু নিজের বয়ফ্রেন্ডকেও দোষ দিতে ছাড়েনি। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে। বোন, তোর কাছে কি অ্যাঞ্জেল পিয়ার আইডি পাসওয়ার্ড আছে নাকি? মানে তুই জানলি কি করে ও ছেলেদেরকে এসএমএস করে? মানে তোকে কি কেউ বলেছে? আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। নাকি তুই অন্তর্যামী সবকিছু জেনে যাস? আর আমি একটা কথাই বলবো, অ্যাঞ্জেল পিয়া যেটা, ওদের তো রেস্টই হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে? অ্যাঞ্জেল পিয়া, তুই কিন্তু এই কাজটা মোটেও ঠিক করিসনি। বেচারির ফেস দেখে কি তোর একটু দয়া মায়া হলো না? একটা হ্যান্ডসাম ছেলে কোন ভাগ্যে পটিয়ে নিয়েছে, তুই তাকেও কেড়ে নিলি। আর মেন কথা হচ্ছে, আমি জীবনে ভাবতে পারিনি যে নিজের সাজানো ফুল বাগানে যদি অন্য কেউ নষ্ট করে দেয় তাহলে তো রাগ হবেই। রাখতে না পারলে এই দুনিয়ায় কেউ থাকবে না ভাই, মানুষ একটা প্রোডাক্টের মতো। কিন্তু তারপর আমি সহ্য করে নিয়েছি, আমি আমার দোষগুলো না মানছি যে আমিও দোষ করেছি। আমাদের বোন কিন্তু নিজের দোষটাও স্বীকার করে নিচ্ছে। তা বলছি বোন, তুইও স্বীকার করছিস যে এখানে সমান তোরও দোষ আছে, কিন্তু তুই কি দোষ করেছিস সেটা তো পাবলিককে বল, না হলে পাবলিক বুঝবে কি করে যে তুই কতটা সতী। আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম, সেও আমার সাথে থাকতো না হয়, তাই বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে এত বড় একটা কাজ করবে আমি জীবনে ভাবতে পারিনি। সবকিছু ওর পূরণ করেছি আমি, ওর বাইকের তেল পর্যন্ত আমি ভরে দিয়েছি। না, এটা তো একদম ঠিক করিনি তোর বয়ফ্রেন্ড তোর সাথে। তুই বাইকে তেল ভরে দিচ্ছিস, এত বড় উপকার করার পরেও তোর বয়ফ্রেন্ড কি করে পারে তোকে ধোকা দিতে? তোর সাথে অনেক বড় অন্যায় হয়েছে, স্ক্যাম হয়েছে তোর সাথে। কিন্তু আমি তোকে টাকা পয়সা সবকিছুই দিয়েছি, ওর যখন যাবিতে জিনিস দরকার হয়েছে, যখন যা দরকার হয়েছে, তো আমি তোর বয়ফ্রেন্ড হলে তো সারা জীবন ঋণী হয়ে থাকতাম। বাইকের তেল বলে কথা, যাতা ব্যাপার। কিন্তু ও এই জিনিসটা থাকতে পারলো না। শালা কেউ গার্লফ্রেন্ডের ধন চুরি করে নিচ্ছে, আই মিন ধন ডোন, কেউ গার্লফ্রেন্ডের ডোন ক্যামেরা চুরি করে নিচ্ছে। ও ড্রোন আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই, আমি পৌঁছে দেবো ওর কাছে। কেউ গার্লফ্রেন্ডকে দিয়ে বাইকে তেল ভরাচ্ছে, এটা হচ্ছে না। আমি তো এই জিনিসটা পারবো না, তাই না? আমারও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমিও ফোনে রিচার্জটা করে নিতে পারতাম। দাদা, তুমি ফেসটা আয়নায় দেখেছো? তোমার আর এই যুগে গার্লফ্রেন্ড হবে না। আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না। তবে আমার কেমন যেন মনে হচ্ছে তোর আর এই যুগে বয়ফ্রেন্ড হবে না, কারণ এই যুগে একটা বন্ধু হারালে হাজারটা বন্ধু পাওয়া যায়, কিন্তু বয়ফ্রেন্ড হারালে বয়ফ্রেন্ড পাওয়া যায় না রে পাগলা। কারণ যে একবার এরকম করতে পারে সে 1000 বার এরকম করতে পারে। रुको जरा सबर करो आराम से लेने का। हाँ, তো অবশেষে আমি এটাই ভাবছিলাম যে এত কিছু দেখার পরে অ্যাঞ্জেল পেয়ার কি করে চুপ রয়েছে, তাহলে কি সত্যি অ্যাঞ্জেল পেয়ার দোষ ছিল? তারপর দেখি হঠাৎ অ্যাঞ্জেল পেয়ার একটা ভিডিও আপলোড করে এবং বলে, তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে, যে আমি বংমিটাকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। দিদির সাথে কোনো উল্টাপাল্টা আমার কিছু নেই, ঠিক আছে? তো দিদির সাথে দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম। ব্যাস এইগুলোই নিয়ে কথা হয়েছে। গাইস, এখানেই তো আসল টুইস্ট, কারণ অ্যাঞ্জেল পিয়া বলছে ওরা নাকি বন্ধু হিসেবে কথা বলেছে, ফ্রেন্ড হিসেবে কথা হয়েছে, কিন্তু এখানে তো ছেলেটা উল্টো কথা বলছে। এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে, আমি তো বললাম আমার কথা বিশ্বাস করিনি, এঞ্জেল প্রিয়া দিদি ফোন করে বললো যে বোন শুনো, ভাইয়ের সাথে আমার উল্টাপাল্টা কিছু নেই না, উল্টাপাল্টা কোনো কথা হয়েছে, জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি। ও তো অ্যাঞ্জেল পিয়াকে দিদি বলে ডাকে। এঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে ভাই। তো গাইস, তোমরাই বিচার করো
কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে আমি আবার এই ব্যাপারে কিছু বলবো না। খারাপ কোনো কথা বলিনি। কুকুরের স্বভাব ভালো নয় আর উকি ঝুঁকি মারে রে ভাই চুপ করি। আর যদি ওদের মধ্যে সত্যি করে ভাই বোনের সম্পর্ক হয়ে থাকে তাহলে ভাই দিদিকে SMS করতেই পারে, এখানে তো খারাপ কিছু নেই। তার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা, যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই, আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে, অবভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস। কিন্তু জানি না তুই কি এমন SMS দেখেছিস যার জন্য তোর অ্যাঞ্জেল পেয়ের উপরে এত রাগ যে সোশ্যাল মিডিয়াতে ওর কাঁচা খুলতেও চলে এসেছিস। একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয় তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। এই একটা রিলস করার জন্য অ্যাঞ্জেল পিয়াকে এতটা ভুগতে হবে তা অ্যাঞ্জেল পিয়া কল্পনাও করতে পারিনি। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई मैं। যে চলে যায় তাকে নিজের লাইফে আবার নিয়ে আসো না। কুত্তার লেজ যেমন সোজা হয় না তেমনি চলে যাওয়া মনও কখনো পরিবর্তন হয়ে আসে। সে যতই ভালো ছেলে দেখুক না কেন, সুন্দর ছেলে দেখুক না কেন, মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে, তার সাথে সবকিছুই ওর করতে হবে। আসলে মেয়েরাই যে মেয়েদের শত্রু এই কথাটা সত্য তা বারবার প্রমাণ হয়ে যায়। দেখবে তুমি যদি কোনোদিন সাকসেসফুল হয়ে উপরের দিকে উঠতে চাও তো তোমার কিছু এমন বান্ধবীরা আছে যারা তোমাকে নিচে নামাতে চায়। বাস্তব সত্য কথা। আসলে এইসব মেয়েরা স্বপ্ন দেখতে না অন্যের স্বপ্ন ভাঙতে বেশি পছন্দ করে। এদের কাজই লোকের পেছনে কাটিয়ে দিয়া সারাদিন ধরে গান্ডে পিন্ডে গিলবে আর কার সর্বনাশ করা যাবে সেটা নিয়ে ভাববে। তো গাইস এই কথাটা সত্যি, মেয়েরা রূপবতী গুণবতী হওয়ার চেয়েও বেশি ভাগ্যবতী হওয়া বেশি জরুরি। অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কেন কিছু উল্টাপাল্টা চলছে। বলছি তুই দিদি আর ভাইয়ের সম্পর্কটাকেও ছাড়লি না, পুরো গান মেরে দিলি। তোমার গোপন কিছু জেনেছি। দেখবে একটা ছেলে যখন সারাদিন কাজ করে পরিশ্রমে শহীদ হয়ে রাত্রিবেলা বাড়ি ফিরবে তখন কাছের মানুষটা সন্দেহ বসাতে বলবে সারাদিন কেন ফোন করে কোথায় গিয়েছো, কোন মেয়ের সাথে অফিসে কি করলা, এ করলা সে করলা, বিভিন্ন রকম সন্দেহ করে ব্রেনটা একদম শেষ করে দেয়, মনে শান্তি থাকবে না। হ্যাঁ, কিন্তু এদিকে আবার ভাত রান্না করে রাখবে, সুন্দরভাবে কেয়ার করবে, খাইতে বলবে, কিন্তু এদিকে মাথাটাকে খেয়ে নেবে। সিরিয়াসলি কি লাভ এই ভালোবাসার? যে ভালোবাসা আছে কিন্তু ছেলেদের জন্য সম্মান নেই। একটা ছেলেকে যতটা ভালোবাসবে তার থেকে বেশি সম্মান দেবে। ছেলেদের ক্ষেত্রে সম্মানটা খুবই ইম্পর্টেন্ট, শুধু ভালোবাসা নয়, ভালোবাসায় মন ভরে, পেট ভরে না, সংসার চলে না। আর বস উজ্জ্বল কিন্তু গরিবের লাভ গুরু, সালা লোককে অ্যাডভান্স দিয়ে বেড়ায়, এদিকে নিজের লাইফটাই গান মেরে রেখে। যারা অতিরিক্ত ভালোবাসে তারা কুত্তার সমান হয়, বারবার তাড়িয়ে দিলেও সে আবার ফিরে আসে। ভালোবাসা কাকে বলে? ভালোবেসে বেঁধে যে রাখে তাকেই আসল ভালোবাসা বলে। কিন্তু সব ভালোবাসার মধ্যে বেঁধে রাখার ক্ষমতা থাকে না, সব ভালোবাসা টাকা পয়সা দিয়ে বেঁধে রাখা যায় না। একটা নারীর সাফল্যের পেছনে যেমন একটা পুরুষের অস্তিত্ব থাকে তেমন একটা পুরুষের সাফল্যের পেছনেও একটা নারীর অস্তিত্ব থাকে। তাই আমরা সবার উপর নির্ভরশীল থাকি। আজকে তোমরা উজ্জ্বলকেই বেশি সাফল্য দিয়ে থাকো, কিন্তু এই উজ্জ্বলের সাফল্যের পেছনে অ্যাঞ্জেল পিয়ারও সমান ক্রেডিট আছে। তাই তোমরা উজ্জ্বলকে যতটা ভালোবাসা দাও, সম্মান দাও, ততটা সম্মান ভালোবাসা অ্যাঞ্জেল পিয়াকেও দেওয়া উচিত তোমাদের। উজ্জ্বল যেমন অ্যাঞ্জেল পিয়াকে ছাড়া থাকতে পারবে না, তেমন অ্যাঞ্জেল পিয়া উজ্জ্বলকে ছাড়া থাকতে পারবে না। হয়তো এখন কোনো কারণে তারা দুজন আলাদা রয়েছে, কিন্তু এরা দুজনের জন্যই জন্মিয়েছে। একদিন ঠিক এদের মধ্যে মিল হবেই, এটাই বাস্তব। তো সবার শেষে আমি একটাই কথা বলবো, কারোর সম্বন্ধে না জেনে, কারোর বিষয়ে কিছু না বুঝে কাউকে খারাপ মন্তব্য করা মোটেই উচিত নয়। সম্পর্ক অনেক রকম হতে পারে, সব সম্পর্কই যে খারাপ সেটা নয়। আসলে এখন সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে সেটা দেখে সত্যি বোঝা যায় না কার সাথে কার কি সম্পর্ক। সবাই শুধু পাবলিককে বোকাচোদা বানায় শুধুমাত্র সিম্পেথি পাওয়ার জন্য। তো গাইস আমি যতটা জানি এরা সোশ্যাল মিডিয়ার আর 5টা নিব্বা কাপেলদের মতো নয়, এদের ভালোবাসা সত্যি বেঁধে রাখার মতো। মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বংমিতে পেজ থেকে শেয়ার করে, এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি, সেটা কারোর সাথে কথা বলাটা দোষ না, কথা সবার সাথে বলাই যায়, কিন্তু লুকিয়ে কথা বলাটা এটাই হচ্ছে বড় দোষ। তুমি যদি একবার উজ্জ্বলকে বলতে তাহলে উজ্জ্বল হয়তো এত বড় আঘাতটা পেত না। তো গাইস এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্ট জন্য, কাউকে ছোট বা অপমান করার জন্য না। কেউ পার্সোনালি গায়ে মেখে নেবে না। আর আমার কোনো কথাই যদি খারাপ লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো। আর তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই
পাগল। কুকুরের স্বভাব ভালো